মঞ্চের দিকে চলে আসেন, যারা ফুলের সুযোগ সাথীদের তারা মঞ্চের দিকে চলে আসেন। একটি পুরাতন থানা ঐতিহাসিক একটি প্লেস হিসেবে এটা আসলে কাঙ্ক্ষিত নয়। আমরা আশা করব আমরা এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের জন্য বাংলাদেশ ইসলামী যে আমাকে এখানে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা আমি আমার পক্ষ থেকে এই আশ্বাস দিচ্ছি। আমরা জানি যে এখানে যে দৃশ্যমান উন্নয়ন হওয়া দরকার ছিল, বিশেষ করে তরুণ যুব সমাজ, যেই তরুণ যুব সমাজের জন্য আমরা একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়ন জুলুমের মধ্যে ছিলাম, সেখান থেকে উত্তরণ ঘটেছিল কিন্তু এই যুব সম্প্রদায়ের জন্য, তারুণ্যের জন্য। তারুণ্য যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সমস্ত স্বৈরাচার মুক্ত হয়ে তারা ভয় মুক্ত হয়ে তারা মাঠে নেমেছে, বুক পেতে দিয়েছে, যুদ্ধের মতো যারা বুকে গুলি নিয়েছে, সেই সমস্ত যুবকরাই কিন্তু আজকে এই স্বাধীনতার সুফল ভোগ করার বেশি অংশীদার হকদার। আমরা জানি এখানে ঘুমিয়ে আছে শহীদ সামি, এই জুলাই যোদ্ধা, একজন আমাদের ছেলে। তো সেই শহীদ সামিদের রক্তে রঞ্জিত হয়েছে মুক্তাগাছা। আমরা এর আগে দেখেছি জুলুমের শিকার হয়েছে শহীদ মঞ্জুরুল, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি। এরকম অনেক শহীদের রক্তে কিন্তু রঞ্জিত। আমরা দেখেছি শহীদ কামারুজ্জামান, এই ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, যিনি ন্যায়ের প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি জুলুমের শিকার হয়েছেন, জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছিলেন, তিনি জীবন দিয়েছিলেন, তারপর তিনি অন্যায়ের সাথে আপোষ করেনি। প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা বিশেষ করে আজকে নারী সমাজ এখানে উপস্থিত আছেন, আমি আমার পক্ষ থেকে পুরো মুক্তাগাছাবাসীকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবার কাছে দোয়া চাচ্ছি। বিশেষ করে আজকে যে নারীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার বিশেষ কথা হচ্ছে যে আমরা আসলে সমাজে 51% নারী, একটি দেশে 51% নারী, সেই নারীকে ইগনোর করে কোনো উন্নয়ন সম্ভব নয়, একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা চাই মুক্তাগাছাবাসী সমস্ত নারীদেরকে নিয়ে আমরা এই উন্নয়নের সমান অংশীদার হব। এখানে নারী সংসদ সদস্য হিসেবে আলাদা কিন্তু কোনো অবস্থান নেই, বরং সংসদ সদস্য প্রত্যেক নির্বাচিত, মনোনীত, সংরক্ষিত সবার মর্যাদা সাংবিধানিক দিক থেকে কিন্তু সেম, এখানে কোনো কমতি নেই। আমি আশা করব আমরা এখানে আমাদের সাংবিধানিক রোল প্লে করবো ইনশাআল্লাহ। প্রশাসনের সহযোগিতা পাচ্ছি এবং দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত কর্মসংস্থান, যুবদের একটা সঠিক কর্ম প্রক্রিয়া আমরা তাদেরকে যেন দেখাতে পারি, যার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান হবে। আমাদের সমাজে যারা আছে অবহেলিত নারী সমাজ, তারা অনেক কিছু থেকে বঞ্চিত, তাদের যথাযথ অধিকার থেকে বঞ্চিত। প্রিয় মায়েদের বোনেরা, একটি জিনিস মনে রাখতে হবে, যে সমাজে নারীরা মর্যাদা থাকে না, নারীদের কোনো মর্যাদা থাকে না, সেই সমাজে কিন্তু নারীদের অধিকার